আল্লাহ পাক বললেন, হে রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো এই শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন। আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা করলাম, এমন সময় আসবে মক্কার বিজয় আপনার হাতে তুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর, নারে তাকবীর। মানেন নাকি ভাই? আল্লাহকে ছাড়া আর কাউকে মানা জায়েজ আছে? একটু আমার সাথে সবাই বলেন, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জাল, এই কথা বললে তার হবে না, স্লোগান পাল্টাতে হবে ভাই। ঘরে ঘরে তো বহু জ্বালাছেন, কোনো লাভ হয়েছে? আল কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? সুতরাং আজকে থেকে স্লোগান হবে আল কোরআনের আলো। আরো আসতে বলেন, আল কোরআনের আলো।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, চিটার বাটপার যেখানে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? লাভ আছে ভাই? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা? ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় ক্যাম্পাসগুলো ক্যাডার টোকার আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না ভাই, ঠিক না? ক্যাম্পাসগুলোর অবস্থা দেখেছেন আজকে? দেখছেন আপনারা? গাঁজা খাওয়া নিষিদ্ধ করছে। গাঁজা যদি খায় বহিষ্কার, সিগারেট খেলে 300 টাকা জরিমানা। কয় টাকা? বাম পাড়ায় আগুন ধরে গেছে, মানুষের অধিকার নাকি হরণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, চলে না ভাই? ফোন দিয়ে বলবে আমার দলের লোক, 7 খুন মাপ আছে না নাই? যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে ভাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? অনেক হুজুর আছে, দালাল আছে না নাই? মুনাফিক এই যুগেও আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। ঠিকই না? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত গুণীজন, আমার সামনে উপস্থিত গ্রাম বাংলার সহজ সরল পিতৃতুল্য বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা মা এবং বোনেরা, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, সাংবাদিক ভাইরা, সকলকে আমার নাটোর জেলার পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে কেমন আছেন ভাই? আমাদেরকে ভালো রাখেন কে? আরো আসতে বলেন, ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহর। যখন ঘুমাতে যাবেন প্রশংসা হবে কার? ঘুম থেকে যখন উঠবেন প্রশংসা হবে কার? যখন অফিসের ভেতরে ঢুকবেন প্রশংসা হবে কার? আর যখন ঘুষের টাকা পকেটে ভরবেন প্রশংসা হবে কার? আল্লাহর বলছি নাকি কেউ? আমার প্রিয় ভাইয়েরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, সময় কম থাকার কারণে পোস্টারে যে সকল গুণীজনের নাম উঠেছে সকলের নাম বলা আমার পক্ষে সম্ভব হলো না। আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একেবারে সরাসরি তাফসিরে চলে যেতে চাই। আপনারা কি অনুমতি দিবেন ভাই? আজকে কিসের তাফসির শুনতে এসেছে? কোরআনের তাফসির। একটা মহিলাকে যত বেশি অলংকার পরাবেন তত বেশি সুন্দর লাগবে দেখতে, ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিলে যত বেশি আয়াত বলবেন তত বেশি
সমাদৃত হবে, সুন্দর হবে, ঠিক কি না? কোরআনের তাফসীর, কোরআন আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত কিন্তু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেই দিয়েছেন, হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সেই রাসূলকে আমাদের মাঝে আছে। দায়িত্ব কাদের উপরে এখন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আয়াত থেকে এখন হুজুর তাফসীর করবে পলাশবাড়ির মুসলমান যারা ড্রাগ অ্যাডিক্টেড, যারা স্মোকিং করে, যারা সুদ খায়, ঘুষ খায়, এদের সকলকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাই? এই কোরআনের আলোচনা অতীতে 3 শ্রেণীর মানুষ শুনেছে। কয় শ্রেণী? বর্তমানেও 3 শ্রেণীর মানুষ শুনছে। এখানে যে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, উপস্থিত আছেন, উপরে যারা পর্দার আড়ালের মা এবং বোনেরা, এদের ভেতরেও 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আরো আসতে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এর ভিতরে 1 শ্রেণীর মানুষ শুধুমাত্র গ্রহণ করবে, আর 2 শ্রেণীর মানুষ বর্জন করবে। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল, ঠিক কিনা ভাই? আমরা বলি 92% মুসলমানের বাংলাদেশ, 92% মুসলমানের বাংলাদেশ, অথচ মানব রচিত সংবিধান দিয়ে আমাদের দেশ চলে, ঠিক কি না? আমি এ কারণে মাঝে মধ্যে আক্ষেপের সুরে বলি যে আমাদের দেশে 92% মুসলমান নয়, আমাদের দেশে 92% মুনাফিকের দেশ। এই মুনাফিকদের কারণে আজকে পার্লামেন্টে কোরআন যেতে পারছে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? 92 তো লাগে না, 51% হলেই তো হয়ে যায়, ঠিক কি না? এইখানেও কিন্তু সেই মুনাফিক আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাফসীর শুরু করার আগে একটা গল্প শোনাই, শুনবেন ভাই? একটা চোরের নাম হচ্ছে মুসা। কি নাম বলেন? শুনছেন নাকি গল্প? এটা প্রায় মাহফিলে আমি বলে থাকি, ইউটিউবে তো অসংখ্য আলোচনা আছে, আপনারা হয়তো বা শুনেছেন বা শুনে থাকবেন। চোরের নাম কি ভাই? মুসা। মুসা চোর চুরি করেছে, ডান হাতে টোপলা নিয়ে মারছে দৌড়। কোন হাতে ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কোন হাতে? ডান হাতে। বাড়ি আলো পেছনে পেছনে দৌড়। মুসা চোরকে ধরতে হবে। মাগরিবের সময় মুসা চোর দিশামিশা না পেয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। কোথায়? হুজুর সূরা ফাতিহা শেষ করে মুসা চোর পেছনেই দাঁড়িয়ে আছে, ডান হাতে টোপলা, টোপলা রাখতেছে না। চুরি করছে একজন, আবার যদি টোপলা রাখে আরেকজন চুরি করার সম্ভাবনা আছে না নাই? চোরের উপর বাট পারে। ডান হাতে টোপলা নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর নামাজের ভিতরে পড়তেছে, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই আয়াতের অর্থ হলো, হে মুসা, তোমার ডান হাতে কি? হুজুর কি নামাজের মধ্যে পড়তেছে, হুজুরের চোখ কোন দিকে? কিবলার দিকে, সামনের দিকে। মুসা চোর পেছন থেকে ভাবতেছে, ঘটনা কি? আমার ডান হাতে টোপলা, হুজুর দেখলো কেমনে? বাঁচার আর কোনো উপায় আছে? নামাজ ছেড়ে মারছে একটা দৌড়। আপনারা আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলুন তো, হুজুর মুসা চোরকে বলেছে না আল্লাহর কোরআন পড়েছে? কথা বলেন, কি পড়েছে? এই সমাজেও মুসা চোরের মতো 1 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মুনাফিক। হুজুর তাফসীর যখন করবে ওদের বিরুদ্ধে গেলেই বলে, হুজুর আমাদের কি বলল, ঠিক কি না? আছে না নাই? আমি দেখবো এই গ্রামে মুসা চোর আছে নাকি আজকে। তাফসীর শেষ পর্যন্ত মাঝখানে যারা উঠে যাবে, তাফসীর শেষ না হওয়ার আগে যারা উঠে যাবে, বুঝবো ওই মুসা চোরের লোক। কথা কয় না ভাই? দেখি আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কারা কারা? ভাই দেখি মুসা চোরের লোক যারা হাত উঠাবে না, তারা এই হাত যারা উঠাবে না বুঝতে পারবো মুসা শ্রেণীর লোক। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কয় শ্রেণীর মানুষ কোরআন শুনবে ভাই? এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমানদার। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, 1 নাম্বার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইমান সংগঠিত হয় তিনটা জিনিসের সমন্বয়। কয়টা ভাই? এক নাম্বার হলো ইকরারু বিল লিসান, বান্দা মুখ দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখ দিয়ে বলবে, বলার পর তাসদীকুম বিল কলব, শুধু মুখ দিয়ে বললেই হবে না, অন্তর দ্বারা সেইটা স্বীকার করে নেবে। এরপরে আমালুম বিল আরকান, শুধু অন্তর দ্বারা স্বীকার করলেই হবে না, বাস্তব জীবনে সেইটা প্রয়োগ করে দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান সংগঠিত হয় কয়টা জিনিসের সমন্বয়ে? তিনটা। মুখ দিয়ে বললেন, অন্তর দিয়ে স্বীকার করলেন, শুধু তাই নয়, বাস্তব জীবনেও পরীক্ষা, বাস্তব জীবনেও প্রয়োগ করে সেটা দেখাতে হবে। ঠিক কি না? আর আমাদের এমন ঈমান ভাই, বিড়ি যারা খায় আগের দিন এক প্যাকেট বিড়ি দিলেই ঈমান বিক্রি হয়ে যায়। আসে না না এরকম? এইরকম ঈমানদার হলে হবে না। ঈমানদার হতে হবে কেমন? আল্লাহ পাক নিজে তার ডেফিনেশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, শুধু ঈমান আনে নাই, ঈমান আনার পর আমিলা সলিহান নেক আমল করেছে, এই শ্রেণীর মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনবে, এদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কার কথা ভাই? আল্লাহর নাম নিলে মুমিনদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করা হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি শক্তি আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না, একমাত্র যাকে ভয় পায়, আওয়াজ দিয়ে বলুন তো সেই মহান রবের নাম কি? আরো আস্তে বলুন, সেই মহান রবের নাম কি? ঈমান আনার পরে, ঈমানের উপরে যদি অবিচল থাকতে পারেন, আল্লাহ পাক সেই সম্পর্কেও বলেছেন হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে মস্কে যাবে না, দুমড়ে যাবে না। ক্বালু রাব্বুনাল্লাহ, ওরা বলবে আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে? এটা আওয়াজ দিয়ে বলুন, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, শুধু রব আল্লাহ এই কথাই শুধু বলবে না, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, এই কথার উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই বান্দা যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবে, মৃত্যুর অন্তিম মুহূর্তে যখন চলে যাবে, দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ত্যাগ করে আল্লাহর ডাকে যখন সাড়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই ফেরেশতারা কানের কাছে এসে কি বলবে আল্লাহ পাক সেটাও বললেন, লা তাখাফু লা তাহজানু
ভয় করো না, চিন্তা করো না, ভয় নাই, চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের কমিটমেন্ট তোমার কাছে করেছে, আল্লাহর ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো ভাই? কথা বলেন, কাদের মতো? আমাদের এই পলাশবাড়ির মুসলমানদের মতো ঈমান নয়, আমাদের নাটোরের মুসলমানদের মতো ঈমান নয়। বললাম তো, এত ঈমানদার, আগের দিন এক প্যাকেট বিড়ি দিলে ঈমান শেষ, কিচ্ছু লাগে না। হাতের ভিতরে 100 টাকা দিবি, কয় টাকা? 100 টাকার কাছে আর ঈমান বিক্রি হয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? এইরকম ঈমানদার আছে না নাই? এই ঈমান নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, জিগের ডাল হবে না মসুরির ডাল হবে? কথা বলেন। আপনাদের এদিককারই কিন্তু একজন বক্তা আছে, মুরব্বী, ছিলেন তো আপনারা, রুহুল আমিন যুক্তিবাদী, যাকে মইরিয়ে দেখ, জিগের ডাল দিয়ে বাটাম ফাটাবে, ঠিক কি না? বলে না এই কথা? বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ের একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীর নাম হলো মুসআব বিন উমাইর। মক্কার সবচাইতে ধনী পরিবারের সন্তান। সকালবেলা যেই পোশাক পরে বিকালবেলা সেই পোশাক পরিধান করে না, সকালবেলা যেই জুতা পরে বিকালবেলা সেই জুতা আর পরে না, সকালবেলা যেই পারফিউম ব্যবহার করে বিকালবেলা সেই পারফিউম ব্যবহার করে না। এমন একজন ধনী পরিবারের সন্তান মুসআব বিন উমাইর আল্লাহর নবীর উপরে ঈমান আনলেন। কার উপরে ঈমান আনলেন? নবীজির উপরে ঈমান আনলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন। মুসআব বিন উমাইরের মায়ের কাছে খবর চলে গেল, এই মুসআব বিন উমাইরের মা, তোমার সন্তান নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছে। মুসআব বিন উমাইরের মাকে বলা হলো, মুসআব বিন উমাইরের মা, তুমি কি জানো তোমার সন্তান নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছে? মুসআব বিন উমাইরের মা বলতেছে, না, জানি না, সন্তান আসুক এরপরে আমি জিজ্ঞাসা করব। মুসআব বিন উমাইর সন্ধ্যার সময় বাড়ি চলে আসলেন। আসার পরে মুসআবের মা ডাক দিয়ে বলছে, ও মুসআব, শুনলাম তুমি নাকি নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছো। মুসআব বিন উমাইর বলতেছে, জি মা, ঈমান এনেছি। মুসআবের মা বলতেছে, তুমি কি জানো না নবী মুহাম্মাদের উপরে ঈমান আনলে কি পরিমাণ জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়? মুসআব বিন উমাইরের মা বলতেছে, জানি। মুসআবের মা বলতেছে, তুমি কি খাব্বাবের উপরে যেই জুলুম করা হয়েছে দেখো নাই? তুমি আম্মারের উপরে যেই জুলুম করা হয়েছে দেখো নাই? আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে তুমি কি দেখো নাই? ইবনে ইয়াসিরের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে তুমি কি দেখো নাই? মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব, তুমি এই কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আর তা না হলে তোমাকেও জুলুম করা হবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। মুসআব বিন উমাইর বলতেছে, মা, যত জুলুম করা হোক, অত্যাচার করা হোক, নির্যাতন করা হোক, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও ঈমান ছাড়তে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে, মিনতি আমার তোমারই কাছে, মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসআবকে বলা হলো, মুসআব, ঈমান ছেড়ে দাও। মুসআব বলতেছে, সম্ভব নয় মা,
মুসআবের মা ডাক দিয়ে বলতেছে, সন্তান, তোর আরেকজন ভাই আছে, ঈমান ছেড়ে দে, আর তা না হলে সম্পদ ফিরিয়ে দে। তোর আরেকজন ভাই সবকিছু ভোগ করবে, তোকে সম্পদ দেওয়া হবে না, বাপ দাদার ধর্ম তুই ছেড়ে দিয়েছিস। মুসআব বিন উমাইর একটা মুহূর্ত আর দেরি করলেন না, একটা মিনিট আর দেরি করলেন না। যখনই বললেন হয় ঈমান ছাড়বি, আর না হলে সম্পদ দিয়ে দিবি, মুসআব বিন উমাইর সঙ্গে সঙ্গে তার সম্পদ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ঈমান টিকে রাখার জন্য সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। তার মা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। চেহারাটা মলিন হয়ে আছে, চুলগুলো উস্কো ঘুস্কো হয়ে আছে। মুসআব বিন উমাইরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুসআব, তোমার কি হয়েছে? মুসআব বিন উমাইর বলতেছেন, নবীজি, শুধুমাত্র আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার সম্পদ সমস্ত কিছু ফিরিয়ে নেওয়া হয়েছে, এমনকি বাড়ি থেকে পর্যন্ত আমাকে বের করে দেওয়া হয়েছে। অজর ধরে কান্না করতেছে মুসআব বিন উমাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কান্না করতেছেন। নবীজি মুসআবের মাথার উপরে হাত দিলেন, হাত দিয়ে বলতেছে, মুসআব রে, সত্যি যদি তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমি রাসূলকে ভালোবেসে আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর জান্নাতের আশায় তুমি যদি সমস্ত সম্পদগুলো ত্যাগ করে থাকো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 52তম বছর। কত বছর? 52তম বছর। মুসআব বিন উমাইরকে মদিনায় পাঠানো হলো যে আগামী বছর হিজরত করে মদিনায় যাব। মদিনায় যাও। মুসআব বিন উমাইরের সঙ্গে একজন সাহাবীকে দেয়া হলো। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী। কি সাহাবী ভাই বলেন? যেই সাহাবীকে কেন্দ্র করে সূরা আবাসার 16টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠানো হলো। নবীজি হিজরতের 1 বছর পূর্বে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। ওই সময় মদিনায় 400 পরিবার বসবাস করে। মুসআব বিন উমাইর 1 বছরের ভিতরে কালিমার দাওয়াত দিয়ে 70টা পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার কারণে সম্পদ ছেড়ে দিলেন। 1 বছর পূর্বেই মদিনায় চলে গেলেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র কেমন ঈমান আনতে হবে সেই কথা বোঝাতে চাচ্ছিলাম। সাহাবীদের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। এই মুসআব বিন উমাইর বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরে আসলেন। এরপরে উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে শহীদের সংখ্যা হলো 70 জন। কতজন? 70 জন। শহীদদের ভেতরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন শহীদ। শহীদদেরকে গোসল করানো হয় না, জানেন তো আপনারা? শহীদদেরকে গোসল করানো হয়। শহীদদেরকে গোসল করানো হয় না এই কারণে হাসরের ময়দানে শহীদরা রক্ত মাখা অবস্থায় উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও শহীদেরা, কেন তোমাদের গায়ে রক্ত লেগে আছে বলো দেখি। শহীদরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি, এরপরে আমরা শহীদ হয়ে গিয়েছি, এই কারণে গায়ে রক্ত লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শহীদদেরকে ডাক দিয়ে বলবো, শহীদেরা, আর দেরি করো না, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একটা মুহূর্ত আর দেরি করো না, আমার জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যাও তোমরা এক্ষুনি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। শহীদদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র একটা অপরাধ ক্ষমা করা হবে না। কয়টা ভাই? কয়টা? শহীদদেরকে ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদ কুল্লা শাইইন। এই হাদিসের একটা অংশ বাকি রাখলাম, শেষে একেবারে বলবো, স্মরণ করিয়ে দিবেন। শহীদদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র একটা গুনাহ ক্ষমা করা হবে না। কয়টা? একটা গুনাহ ক্ষমা করা হবে না। শেষে বলবে ইনশাআল্লাহ। মনে করে দেবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেন। পড়ানোর পরে কবরের ভিতরে রাখলেন। রাখার পরে জানাজার যে কাপড়খানা দেওয়া হয়েছিল মাথার দিকে টান দিচ্ছেন, পা বের হয়ে যাচ্ছেন। আবার পায়ের দিকে টান দেয়, মাথাখানা বের হয়ে যায়। আবার মাথার দিকে টান দেয়, পাখানা বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে কাঁদলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মুসআবের দিকে তাকাও দেখি, তোমরা বলো তো এই মুসআবের কোনো সম্পদের অভাব ছিল নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের সম্পদের কোনো অভাব ছিল না। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমের দাওয়াত গ্রহণ করার কারণে আজকে মৃত্যুর সময় মুসআবের সম্পূর্ণ কাফনের কাপড় পর্যন্ত হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলবা ঘাস দিয়ে পাখানা ঢেকে দিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। রাসূল বললেন, মুসআবের দিকে তাকাও। আমি রাসূল বলছি, মুসআব বিন উমাইর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসআবের মতো ঈমান আনতে হবে। সমস্ত সম্পদ চলে যাবে, জীবন চলে যাবে, তারপরেও ঈমান বিক্রি করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাই? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবদ্দশায় বলেছিলেন, প্রভু আমার নিশ্চয়ই তুমি জানো, ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না মোর অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পাখি 50টি বছর কোরআনের তাফসীর করেছে। আওয়াজ দিয়ে বলুন কয় বছর ভাই? 50টির অধিক দেশে তিনি ভ্রমণ করেছেন। অসংখ্য অমুসলিম ভাইয়েরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোরআনের পাখিকে 13টি বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। ইনজেকশন পুশ করে দুনিয়ার বুক থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কি না? দেওয়া হয়েছে রাজাকারের অপবাদ। কিসের অপবাদ? আল্লাহ বলেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে আর আমি আল্লাহ পাক কৌশল খাটাই। ঠিক কি না? যে 16টি বছর রাজাকারের তকমা দেওয়া হয়েছে, এই রাজাকারের শব্দ দিয়ে আল্লাহ পাক তাকে বাংলাদেশ ছাড়া করেছে। ঠিক কি না? 16টি বছর স্বৈরাচারের শাসন আমল দেখেছি, ভবিষ্যতে আর কোন স্বৈরাচারের শাসন আমল আমরা দেখতে চাই না। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি চলবে। এর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছো? পলাশবাড়ির মুসলমানদের হাত তুলে আল্লাহকে দেখো। সংসদে আলো, আল কোরআনের আলো, সংসদে আলো, এক হও, এক হও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত তারা উঠিয়ে দিয়েছে। ঠিক কিনা ভাই? এরপরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম শব্দ কেটে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম রেখেছে, মুসলিম কেটে দিয়েছে। ইসলাম দেখলেই তাদের অ্যালার্জি ছিল কি ছিল না ভাই? কথা বলেন, ছিল কি ছিল না? অসংখ্য আলেম ওলামাকে তারা জেলখানায় বন্দি রেখে জুলুম করে, নির্যাতন করে শহীদ করে দিয়েছে। ঠিক কি না? আল্লামা মামুনুল হককে তারা কারানিবারণ করে তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। মুফতি আমির হামজাকে 3 বছরে তারা কারাবারণ করে তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছে। আল্লাহ পাক জুতা পিঠে বাংলাদেশ ছেড়ে তাড়িয়ে দিয়েছে। ঠিক কি না ভাই? ঠিক না? ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের রক্ত ঝরেছে, আল্লাহ পাক সেই ক্যাম্পাসকে ইসলামী ছাত্র শিবিরের জন্য উর্বর করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করার পরে, ধর্ষণের সেঞ্চুরি করার পরে উৎসব করেছে, মিষ্টি মুখ করেছে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1994 সালে
কামরুল ইসলাম ভাইয়ের কাছে শুধুমাত্র ছাত্র শিবিরের ডায়েরি পাওয়ার কারণে শাহাদাত বরণ করতে হয়েছে, শাহাদাতের পেয়ালা তাকে ভোগ করতে হয়েছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক ইসলামী ছাত্র শিবিরের জন্য উর্বর করে দিয়েছেন। ওরা মনে করেছে এই পৃথিবীর আলো পৃথিবী থেকে কোরআনের আলোকে নিভিয়ে দিবে, পারবে ভাই? সূরা সফে আল্লাহ পাক বলেছেন, পলাশবাড়ির মুসলমান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সারাটি জীবন চক্রান্ত করবে, আমি আল্লাহর কোরআনের আলোকে ইসলামের আলোকে একেবারে মুছে দেওয়ার জন্য আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি আল্লাহ পাক চাই কোরআনের আলো সারা পৃথিবীতে জ্বালিয়ে দেওয়ার জন্য। কাফেরেরা সারাটি জীবন চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত করবে, আমি আল্লাহর কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না, ঠিক কি না? আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, মনে করেছে এই দেশে আর এই দল থাকবে না। মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, বলেছে এই দল আর থাকবে না। কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা মনে করেছে এই দেশে বুঝি এই দল আর থাকবে না। আল্লাহ এমন রহমত আসমান থেকে বর্ষণ করেছেন, আগামী সংসদ ভবন আল্লাহ পাক এই দলের হাতেই উঠিয়ে দিবে, ঠিক কি না? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশ কিসের হবে? কিসের হবে? ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। একটা আরো আসতে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কি ভয় লাগতেছে নাকি? না আগের থেকে ভয় এখন আরো বেশি নাকি বলেন? বেশি কি? বেশি কি? আরে পলাশবাড়িতে তো আলহামদুলিল্লাহ ঘাটি, ঠিকই না? আলু ঘাটি না কিন্তু ভাই, এই ঘাটি সেই ঘাটি না, এই ঘাটি হচ্ছে কোরআনের ঘাটি, ঠিক না? পলাশবাড়ির মুসলমান কোরআনের জন্য প্রয়োজনে নিজের জামা ছিঁড়ে বাতিলকে বলতে পারে আমার বুকে গুলি কর, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনী থেকে সামান্য দুই একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, মিরাজ করে আসলেন, নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় রাত্রিবেলা মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে তরবারি নিয়ে ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন, নবীজিকে হত্যা করে ফেলবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। নবীজির অপরাধ কি? দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাওয়া, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাওয়া। এই কারণে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করে ফেলতে চায়। ঘরের চতুর্পাশে 12 জন লিডার দাঁড়িয়ে গেছে ধারালো তরবারি নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছেন, নবীজি মক্কার পরিবেশ তেমন ভালো নয়, এই ঘরের ভিতরে আর একটা মুহূর্ত আপনার থাকা যাবে না, ঘর থেকে বের হয়ে যেতে হবে। এর কারণ হলো আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার 12 জন কাফেরদের লিডার, 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে দুনিয়ার বুক থেকে আপনাকে শহীদ করে দিবে, এক্ষুনি আপনি ঘর থেকে বের হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। নবীজিকে সান্ত্বনা দেওয়া হলো, নবীজি আপনি ভয় করবেন না। এর কারণ হলো লা তাকাফ লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে যদি কোনো মানুষ না থাকে, ইমানদার বান্দারা তোমরা স্মরণ রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেই রয়েছি, ঠিক কি না? নবীজিকে সান্ত্বনা দেওয়া হলো, নবীজি ভয় করবেন না। আপনি যে জায়গায় শুয়ে আছেন, এই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিন। শুইয়ে দেওয়ার পরে ঘরের দরজাখানা আপনি খুলবেন, খোলার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন। বালি নেওয়ার পর সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। কত নম্বর ভাই? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون হাতের ভিতরে এক মুষ্টি বালি নিয়ে এই আয়াতখানা আপনি পড়বেন। এই আয়াতখানা পরে ওই পানির বালির ভিতরে আপনি ফু দিবেন, বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ফিনকে দিবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আমার নবীজি তাই করলেন। ঘরখানা খুললেন, খোলার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নিলেন, এই আয়াতখানা পড়লেন, ফু দিলেন, বিসমিল্লাহ বলে উপরে ছুরি মারলেন। কাফেরদের চোখে মুখে আল্লাহ পাক পৌঁছে দিল। 12 জন মানুষ হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। এর ভিতরে শিক্ষা আছে না নাই? আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, তারপরেও সারা পৃথিবীর মানুষ মিলে আপনার কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি ধরে, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ঠিক কি না ভাই? আমি ধরি না, ধরলে আবার মামু বাড়ি দিল্লি। ঠিক কি না? স্বৈরাচার হওয়া, কথা বলেন, স্বৈরাচার হওয়া যাবে? মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা যাবে? যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। আবু বকরের বাড়ি দরজায় যে আস্তে করে করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাখানা খুলে দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সেই দিন থেকে আমি আবু বকর রাত্রিবেলা একটা মুহূর্ত ঘুমাতে পারি নাই। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর মক্কার পরিবেশ তেমন ভালো নয়, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি আমার সঙ্গে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। তিরমিজি শরীফের হাদিস সাক্ষী, নবীজি যেদিন বাইতুল্লাহর সামনে গেলেন, যেই দিন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছেন, ওই মুহূর্তে বাইতুল্লাহর সামনে গেলেন। বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবীজি অঝর ধারায় কান্না করতেছে। পলাশবাড়ির মুসলমান, একটুবার ভাবেন তো, যেই স্থানে আপনি 50 বছর হলো আপনি বসবাস করছেন, আপনার দাদা থেকেছে, দাদি থেকেছে, আপনার 14 গোষ্ঠী পলাশবাড়ির মাটিতে ছিল। পলাশবাড়ির মাটি থেকে আপনাকে কেউ যদি বলে আর পলাশবাড়িতে থাকতে পারবি না, যা নাটোর জেলায় চলে যা, যেখানে কোনো আশ্রয়স্থল নাই, জায়গা নাই, জমি নাই, আত্মীয় স্বজন নাই, আপনি কি পারবেন ভাই? কথা বলেন, পারবেন? নবীজি বাইতুল্লাহর দিকে তাকালেন, অঝর ধারায় কান্না করতেছেন। বাইতুল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইতুল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি, সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম ঘর হলো তুমি। তোমার আঙিনায় 52 বছর আমি কাটিয়েছি, শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাওয়ার কারণে মক্কার কাফেরেরা আমাকে থাকতে দিল না। তোমার আঙিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। মক্কার দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে এবং বলতেছে, ও মক্কা, খুব ভালোবাসি তোমাকে, সারাটি জীবন তোমার আঙিনায় থেকেছি, কিন্তু কাফেরেরা আমাকে থাকতে দিল না, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো এই শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন, আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা করলাম এমন সময় আসবে মক্কার বিজয় আপনার হাতে তুলে দেওয়া হবে। ইতিহাস সাক্ষী, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনাতে যায়, আমার নবীজির সঙ্গে শুধুমাত্র একজন নাম হচ্ছে আবু বকর। কি নাম বলেন? নাম কি? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলেন।
শুধুমাত্র 8 বছরের ব্যবধান। এই কারণে আমি সারা বাংলাদেশে যেখানে যাই সেখানে আমার মুসলমানদেরকে বলি, ভাই 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে, আফসোস করা যাবে না, হতাশ হয়ে যাবে না। এমন সময় আসবে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ চলুক, এটা যারা চায় না ওরা হলো মুনাফিকের ভাই, ঠিক কি না ভাই? আপন ভাই না খালাতো ভাই? কথা বলতে হবে, আপন ভাই না খালাতো ভাই? যারা বলে আমরা শরীয়ত বিশ্বাস করি না, তারা মুনাফিকের আপন ভাই না খালাতো ভাই? কথা বলেন, আপন ভাই না খালাতো ভাই? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, পরিবার চলবে, সমাজ চলবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি চলে, এদেশ বাংলাদেশ থাকবে না, সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি না? মানুষ দেখেন, মক্কাতে রাসূল ছিলেন 52 বছর, মদিনায় ছিলেন মাত্র 13 বছর, মাত্র 10 বছর। কয় বছর? যেখানে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 53 বছর, মদিনায় ছিলেন মাত্র 10 বছর। কোন মানুষ সোনার মক্কা বলে না, বলে ভাই? সবাই কি বলে? সোনার মদিনা। এর পিছনে কারণ আছে না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 53 বছর। এই 53 বছর আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হয় নাই। রাসূল যখন মদিনায় গেলেন, তখন একটা রাষ্ট্র কেমন করে চলবে আল্লাহ পাক আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। মক্কায় নাজিল হয়েছে তাওহীদ, রিসালাত, আখিরাতের আয়াতগুলো, আর মদিনায় পরিবার, সমাজ, রাষ্ট্র কেমন করে চালাবেন আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা পরিচালনা করলেন। অর্ধ জাহান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন, মদিনা থেকে পরিচালনা করেছেন। মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মদিনায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে মদিনা আর মদিনা নাই, মদিনা হয়েছে সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মদিনায় 10 বছরে কোরআন দিয়ে চলার কারণে যদি সোনার মদিনা হয়, তাহলে আমার দেশ যদি 54 বছর কোরআন দিয়ে চলতো, কি হতো ভাই? সোনার বাংলাদেশ হতো না? কথা বলেন, সোনার বাংলাদেশ হতো না? কিন্তু আমরা চাইনে কোরআন দিয়ে সংসদ চলুক, দেশ চলুক। কারণ কোরআন দিয়ে যদি এই সমাজ চলে, দেশ চলে, আর দুর্নীতি করা যাবে, চাঁদাবাজি করা যাবে, পতিতালয়ে যাওয়া যাবে, মদের কোনো লাইসেন্স পাওয়া যাবে। এই কারণে ওদের অন্তরে যা আছে, যার মনে যা ফাল দিয়ে উঠে, তা কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এইগুলো করা যাবে না। এই কারণে ওরা চায় না কোরআন প্রতিষ্ঠিত হোক, ঠিক কি না ভাই? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কিন্তু মুসলমানদের সন্তান আল্লাহর কোরআন সংসদ ভবনে উঠাবে ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই দেশে যত ইসলামপন্থী দল রয়েছে, সব ইসলামপন্থী যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আল্লাহর কোরআন সংসদ ভবনে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। না আছে ভাই? আছে নাকি বলেন? ডক্টর মরিস বুকাইরি, তিনি একজন খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, ধর্মযাজক। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন। একদিন তার মাথার ভিতরে আসলো, দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম আমাকে পড়তে হবে। সৌদি আরব তিনি চলে গেলেন। আমাদের মতো শুধুমাত্র তেলাওয়াত শিখেই তিনি ক্ষান্ত হয় নাই। তেলাওয়াত শিখলেন, গ্রামার শিখলেন, গ্রামাটিক্যাল রুলসগুলো তিনি শিখলেন, কেমন করে আল্লাহ পাক কি বলেছেন ভালো করে বোঝার জন্য। তার উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের ভুলগুলো ধরবেন, মুসলমানদেরকে তিনি সতর্ক করবেন, যেই ধর্মের অনুসারী তোমরা, যেই কিতাবের অনুসারী তোমরা, সেই কিতাবের ভিতরে ভুল আছে, মুসলমান হওয়ার দরকার নাই। খ্রিস্টানে তাই তিনি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলেন। তিনি একটা বই লিখেছেন, হোয়াই আই বি এ মুসলিম, কেন আমি মুসলমান হলাম।
তিনি তার বইয়ের ভিতরে লিখেছেন, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে যে আমার নিজের জীবনের সমস্ত ভুল ধরা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। দুনিয়াতে যত বই রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, ভুল আছে না নাই? লেখক কিন্তু বলেই দেয়, আমি যেই বই তোমাদের জন্য লিখলাম, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তোমরা সবাই মিলে আমাকে বলবা। টেলিফোন নাম্বার দেওয়া হলো, ফ্যাক্স দেওয়া হলো, ইমেল আইডি দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, ঠিকানা দিয়ে দেওয়া হলো। আমার বইয়ের ভিতরে কোনো ভুল যদি থাকে তোমরা বলবে, পরবর্তী সংস্করণে এর ভুলগুলো ঠিক করে দেওয়া হবে। বলে কি বলে না ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এমন একটি বই আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক শুরুতেই লেখক হিসেবে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ, কথা বলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটি গ্রন্থ আমরা পেয়ে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যারা এই কোরআনুল কারীম পেয়ে খুশি হয়েছেন, কোরআনুল কারীমের উপরে ঈমান এনে নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বললেন যে কোরআন আমি তোমাদের উপর অবতীর্ণ করলাম, এই কোরআনের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো এবং কোরআনের পূর্বে যা নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, কবরের আযাব দেখো নাই, সব কিছুর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরাই সফল কাম, তোমরাই হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে না ছেড়ে দেব? মাঝখানে একটু ব্রেকডাউন হওয়ার কারণে আপনারা সবাই কষ্ট পেয়েছেন, তাই না? কোরআন 3 শ্রেণীর মানুষ শোনে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ঈমানদার, আর 2 নাম্বার হচ্ছে কাফের। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? কাফের। 2 নাম্বার কি ভাই বলেন? কাফের। কাফেরদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সুন্দর করে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন তাফসীর করা হবে, তখন তারা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনের আলোচনা শোনা যাবে। কথা বলেন। এই যে বক্তা আসবে, এই বক্তা অমুক দলের, ওই দলের পক্ষে সাফাই গাইবে, এই ধরনের কথা বলবে, মানুষকে বলবে কোরআনের আলোচনা শোনা যাবে না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলাবুন, যে কোনো মুহূর্তে, যে কোনো বিনিময়ে তারা কোরআনের মাহফিলে একটা ঝামেলা পাকিয়ে দিবে। কার বৈশিষ্ট্য ভাই? কথা বলেন, কার বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। রাসূলের উপরে যখন আয়াত নাজিল হলো, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত। কত নম্বর ভাই? আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দিন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন হচ্ছে সাফা পাহাড়ে, বাতহা নামক স্থানে, যে বলতেছেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন। আবু লাহাব চলে গেল, মক্কার মুশরিকরা সেইখানে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জোরে চিৎকার মেরেছেন, নবীজির 43 বছর বয়সে জীবনে কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আজ আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি বিশ্বাস করবে? কাফেরেরা বলল, কেন নয়? 43 বছর আপনি আমাদের মাঝে কাটিয়েছেন, জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই, যা বলবেন সব বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা রাসূল আমরা পেয়েছি জীবনে বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক নাই। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বললেন যে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে সৈন্য বাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, কথা বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা বললেন। অসংখ্য মুশরিক নবীজির কথা মেনে নিল, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর আবু লাহাব তার দুইটা হাত বালির উপরে রেখে ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার জন্যই কি তুই আমাদেরকে এইখানে ডেকেছিস? নাউযুবিল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, তুই যেই দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, আমার রাসূল ধ্বংস হবে না, তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে ক্ষমতার কারণে, যে সম্পদের কারণে আমার রাসূলকে আজকে তুই দাম্ভিকতা দেখালি, তোর সম্পদও থাকবে না, তোর ক্ষমতাও টিকবে না। ঠিক কি না? শুধুমাত্র লাহাবকে কেন্দ্র করেই কোরআনুল কারীমের এই সূরাটা নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতিপুতি আসবে সবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাখানা নাযিল করেছে। ঠিক কি না? আমাদের দেশের আবু লাহাব এর নাতিপুতির দিকে তাকান। গত 16টি বছর যারা দাম্ভিকতা দেখিয়েছে, সম্পদের পাহাড় গড়েছে, ক্ষমতার দাপটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আজকে তাদের দিকে তাকান। সালমান এফ রহমান দরবেশ বাবা 56,000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। কয় কোটি? 56,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। 56,000 কোটি টাকা পলাশবাড়ির মুসলমানদের ভিতরে যদি ভাগ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত বসে থেকে খাবে, একটা কাজও করতে হবে না। ঠিক কি না ভাই? ওর সম্পদ এখন আর আছে, ওর দাম্ভিকতা আছে, ক্ষমতা আছে, আল্লাহ পাক জেলখানার ভিতরে বুইড়ে বয়সে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত যত আবু লাহাব, আবু জেহেলের নাতিপুতি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব তাদের জন্য দৃষ্টান্ত রেখেছে। ঠিক কি না? এ কারণে আল্লাহ পাক বলেন, যত চেষ্টাই তারা করুক, কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। ইমানদাররা সব সময় সর্বদা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো আলো প্রজ্বলিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার আসুন 3 নাম্বার পয়েন্টে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোরআনের আলোচনা আরেক শ্রেণীর মানুষ শোনে, তারা হলো মুনাফিক। বাংলাদেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি ভাই? কম না বেশি বলেন? নবীজির যুগে মুনাফিক দেখতে কেমন ছিল? বড় বড় জুব্বা পরতো, লম্বা লম্বা টুপি পরতো, দাড়ি ছিল, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আবার উহুদের যুদ্ধ থেকে 300 মুনাফিক নিয়ে ভেগে গেছে। দৃষ্টান্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে এখনো আছে ভাই আমার। মুনাফিক অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কি না ভাই? এই মুনাফিকদের কারণে আল্লাহর কোরআন আজ পর্যন্ত পার্লামেন্টে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার ভিতরে তুলে ধরেছেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি খেয়াল করে দেখবেন মানুষদের ভেতরে এমন কিছু মানুষ থাকবে, তারা এ দলেও আছে ও দলেও আছে, ঠিক কি না? ওরা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, আপনার উপরে ঈমান আনলাম, ওমা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমান আনে নাই। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা মনে করে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিলাম। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, মূলত নিজেই ধোঁকার মধ্যে পড়েছে কিন্তু তারা বুঝতে পারে না, ঠিক কি না? বাংলাদেশে ওই ধরনের মুসলমান আছে ভাই, কারো নাম বলবো না, বুঝে নিয়েন আপনারা। বলে এই দলের সঙ্গে আছি, আবার বলে ওই দলের সঙ্গেও আছি, আছে না নাই? আবার দেখা যায় নিজে একজন আলেম হয়ে, একটা সংগঠনের নেতা হয়ে আরেকজন আলেমকে কুচুরুচি ভান্ডা কি বলে, গালিগালাজ করে, আছে না নাই? একজন আলেম আরেকজন আলেমকে গালিগালাজ করে, এ দলেও থাকে ও দলেও থাকে। যারা বলে আমরা শরীয়তকে বিশ্বাস করি না, কোরআনের আইনে আমরা বিশ্বাসী না, আবার ওদের সঙ্গে যে হাত মিলায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ধরনের মুনাফিকদের কারণে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কাফেরদেরকে আল্লাহ পাক জাহান্নামের আযাব দিবেন, ঠিকই বলেছেন, কিন্তু এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আরো কঠিন থেকে কঠিনতম আযাব দিবেন, কথা বলেন ঠিক কি না? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেছেন কাফেরদেরকে সাজা দেওয়া হবে, উপরে থাকবে, মাঝখানে থাকবে, কিন্তু মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে জায়গা করে দেওয়া হবে, ঠিক কি না ভাই? টুপি পরলেই কিন্তু মুসলমান হয় না, মনে রাখবেন। দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, ঠিক কি না? কথা বলেন। আজকে সামান্য পৃথিবীর লোভ লালসা আর মোহাব্বতে পড়ে আজকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না হয়ে যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক এইটাতে যারা বিশ্বাস করে না, শরীয়তের আইনে যারা বিশ্বাস করে না, তাদের সাথে যারা হাত মেলাচ্ছে, দুনিয়াতে আযাব হবে, আখিরাতে আযাব হবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই ধরনের মুনাফিককে চিহ্নিত করে রাখবেন। আগামীর বাংলাদেশে কোন মুনাফিকের বাচ্চার জায়গা হবে না ইনশাআল্লাহ। এদেশ হবে খাঁটি ইমানদারদের দেশ ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, পর্দার আড়ালে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মাঝে মনে হয় প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আর আলোচনা রাখবো না, শুধুমাত্র মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বলেই আমি বিশেষ অতিথি এবং সম্ভবত সভাপতি সাহেবকে একটু কথা বলার সুযোগ করে দিব। দোয়া হবে, তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। এর আগে কেউ যাবেন না? যাবেন মা বোনদের উদ্দেশ্যে? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে দিচ্ছি। মা বোনরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শুনেন, বেশি নসিহত দরকার নাই, দুইটা হাদিস খালি বলবো। কয়টা? নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ছোট্ট একটি হাদিস, মা বোনেরা শুনেন। নবীজি বলেছেন, কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে এখন প্রশ্ন করি, একটু চিন্তা করেন তো, আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা? সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার সময় দিয়ে বলতেছেন ময়নার মা একটু পানি ঢেলে দাও, বলে পারবো না, ঢাইলে খাও, আছে না নাই? এরকম মহিলা মনে হয় না? স্বামী থাকে বিদেশ, প্রত্যেক মাসে টাকা পাঠায়, আর স্ত্রী আরেকজনের সাথে ফুর্তি করে, পরকিয়া করে, আছে না নাই ভাই? স্বামী সারাদিন অফিসে থাকে, আদালতে থাকে, বিভিন্ন জায়গায় পরিশ্রম করে, অর্থ উপার্জন করে, আর স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে, পরকিয়া করে, আছে না নাই? স্বামীর আনুগত্য করে না। মা বোনদেরকে আমি বলতেছি, আজকে খেয়াল করে শুনুন, আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা, ভালোবাসে কিনা? আপনার মৃত্যুর পরে আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, নবীজির ছোট্ট হাদিস আপনার জন্য শিক্ষা, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েরা শুনেন, ইসলামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করেছেন, তার স্বামী তার পক্ষে ছিল, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
আর আরেকজন মহিলা বিবি আসিয়া, নাম শুনেছেন আপনারা? ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? আপনারা বলেন তো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কিন্তু আসিয়া জান্নাতি, তাই না? মায়েরা মনে করতে পারে যে স্বামী, ইয়াস হুজুর, স্বামীকে ভালোবাসবো কেমন করে? আমার স্বামী তো ফেরাউনের মতো, ঠিক কি না? এরকম স্বামী আছে না নাই? যে কিছু হলেই স্ত্রী চুলের মুঠি ধরে, এরকম স্বামী আছে না নাই? স্বামী শত জুলুম অত্যাচার নির্যাতন করা সত্ত্বেও যদি ইসলামের উপরে অবিচল থাকতে পারেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাবতা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যার আদর্শের সাথে যার আদর্শ মিলবে, আল্লাহ পাক তার সঙ্গেই তার হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ বলেন। বিবি আসিয়ার সঙ্গে থাকবেন জান্নাতে। আর যদি সমস্ত সম্পদ দিয়া, আদর্শ দিয়া স্বামীকে সব সময় সহযোগিতা করতে পারেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, অলংকার দিয়ে দিবেন, কানের দুল দিয়ে দিবেন, অর্থ দিবেন, সম্পদ দিবেন, স্বামীকে বলবেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত আন্দোলনের কাজে শরীক হয়ে যাও। সমস্ত ধরনের সহযোগিতা যদি দিতে পারেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি হয়ে যাবে। নবীজি আরেকটা ছোট্ট হাদিসের ভিতরে বলেছেন, এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা শুধুমাত্র 4টি কাজ করবে। কয়টা ভাই? 1 নাম্বার হচ্ছে ইযা সাল্লাত খামসাহা, মায়েরা শুনেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করবেন। 3 নাম্বার হচ্ছে আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবেন। কিন্তু আফসোস, আমার দেশের মা বোনেরা এমন বোরকা পরে বাহির থেকে সব কিছু বোঝা যায় কি যায় না? যায় না? এমন ভাবে বোরকা পড়তে হবে, মায়েরা শোনেন, ভেতরে ছুরি না বুড়ি এইটা যেন বোঝা না, এটা যেন বোঝা না যা। রাসূল বললেন 4 নাম্বার হচ্ছে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আমার মায়েরা, আপনারা নামাজ পড়েন ঠিকই, রোজা করেন ঠিকই, অনেকে পর্দাও করেন ঠিকঠাক, এতক্ষণে এসে বললেন হুজুর, নাটোরের হুজুর কি বলে গেল, স্বামীর আনুগত্য করব, তা কিন্তু হতে পারে না। সব কিছু করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বামীর আনুগত্য করবে, সব করেন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না, জান্নাত কপালে জুটবে না। ঠিক কি না? সব করবেন, পাশাপাশি স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য, আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য 8টি দরজা বানিয়েছেন। ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, পলাশবাড়ির মুসলমান খুব ভালো করে বুঝবেন। আরেকটা ছোট্ট হাদিস দিয়ে আমি আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। মা এবং বোনেরা সবার জন্য কমন এই হাদিসটা। নবীজি বলেছেন 5টি কাজের আদেশ তোমাদেরকে আমি দিচ্ছি। কয়টা ভাই? কয়টা? আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিচ্ছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি কাজের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। রাসূল আমাদেরকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, ছেলে মেয়ে উভয়দেরকে আদেশ দিচ্ছেন। 1 নাম্বার হলো বিল জামাআতি, জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সব সময় একভাবে থাকো, লা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। কার কথা ভাই বলেন? আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে তোমরা কেউ বিভেদ তৈরি করো না। যারা বিভেদ তৈরি করবে দিন কায়েমের ব্যাপারে, বাক্স যদি একটা না হয়, বুঝে নেবেন এই সমাজের নাম্বার 1 মুনাফিক। ঠিক কি না? 1 নাম্বার হচ্ছে বিল জামাআতি, জামাতবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমিনকে জোরে বললো, আস্তে বললো, এগুলা নিয়ে ভেদাভেদ করা যাবে? যাবে? পা একটু ফাঁকা করলো, ক্লোজ করলো, এগুলো নিয়ে ভেদাভেদ করা যাবে? এইগুলো ছোট্ট খাট্ট বিষয় নিয়ে আমাদের ভেদাভেদ করা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নাম্বার হলো আত্মআতি, নেতার আনুগত্য করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াসসামিঈ, নেতার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নাম্বার হলো আল হিজরতি, ইসলামের প্রয়োজনে হিজরত করতে হবে। কি করতে হবে ভাই বলেন? গত 16টি বছর অনেক মানুষ হিজরত করেছে, ঠিক কি না? হিজরত মানে হচ্ছে স্থানান্তর হওয়া। কত মানুষ বাড়ি ঘর ছেড়ে আনাসে কানাসে, আদারে, জঙ্গলে, ঝোপ, এগুলোতে থাকে নাই ভাই? কথা বলেন, থাকে নাই?
ইসলামের প্রয়োজনে হিজরত করতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে। আমার মায়েরা ভালোভাবে শুনুন, আমার প্রিয় ভাইয়েরা ভালোভাবে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার নির্দেশনা দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের প্রয়োজনে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কার কথা? কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ যদি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? শহীদদেরকে তোমরা মৃত বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং শহীদরা জীবিত থাকে আমার জান্নাত থেকে শহীদদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছি না নাই ভাই? যুবক ভাইরা একটু হাত দেখতে চাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, বাংলাদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সবাই একত্রিত ভাবে যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান।